আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্পন্সর লাইসেন্সের বেশ কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনগুলো যদি আপনি আমাকে বিস্তারিত বলতেন। স্পন্সর লাইসেন্সের পরিবর্তন যেটা এসেছে সেটা হচ্ছে যে প্রায়োরিটি সার্ভিসের পরিবর্তন এসেছে। আর প্রায়োরিটি সার্ভিস মূলত দুই ধরনের পরিবর্তন এসেছে। একটা হচ্ছে প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস, আর একটা হচ্ছে পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস অ্যান্ড স্পন্সর চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস। তো হোম অফিস মূলত তাদের যে স্পন্সর সার্ভিস আছে এবং স্কিল ওয়ার্কার ভিসার যে প্রসেস আছে এটার তারা ইমপ্রুভ করতে চাচ্ছে কিংবা অলরেডি ইমপ্রুভ করেছে। তো এই যে আপডেটগুলো আছে সেটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছে প্রি অ্যান্ড পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস। এবং আরেকটি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ডেইলি স্লট লিমিট ফর প্রি লাইসেন্স রিকোয়েস্ট আছে এটা মূলত রিমুভ করে দেওয়া হয়েছে এবং একটি নতুন ক্যাটাগরি যেটা ফর স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট যারা সুইচিং টু দ্য স্কিল ওয়ার্কার রুটের আছে সেখানে একটা পরিবর্তন এসেছে। আর একটা হচ্ছে যে স্ট্রিম লাইনিং কমপ্লায়েন্স যেটা আছে এবং ইফিসিয়েন্সি আছে এটার উপরে কিছু পরিবর্তন আনা হয়েছে। তো হোম অফিস যেসব পরিবর্তনগুলো এনেছে সেগুলো হচ্ছে প্রি লাইসেন্স এবং প্রায়োরিটি এবং পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস, এবং যেটা স্কিল ওয়ার্কারের যে সার্টিফিকেট অফ স্পন্সর কজ আছে কীভাবে অ্যাসাইন করার ব্যাপারেও কিন্তু তারা পরিবর্তন এনেছে। তো আমরা জানি যে অক্টোবর থেকে অ্যানাউন্স করা হয়েছে যে এসএমএস যেটা আছে এটা মূলত চেঞ্জ হয়ে এই স্পন্সর ইউকে সিস্টেম নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। তবে আগে যে এসএমএস এটা থাকবে এবং স্পন্সর ইউকে থাকবে কনকারেন্টলি, এবং পরবর্তীতে মূলত স্পন্সর ইউকে সিস্টেমে চলে আসবে এই স্পন্সর লাইসেন্সটা। তো মোস্ট রিসেন্টলি যে আপডেট যেটা 21 নভেম্বর 2024 এবং 22 নভেম্বর 2024-এ রেসপেক্টিভলি, সেখানে মূলত যে রিগার্ডিং স্পন্সরশিপ স্পেশালি পোস্ট লাইসেন্স এবং প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস এবং যেভাবে কস্ট অ্যাসাইন করা হয় বিশেষ করে ইন্ডিভিজুয়ালি যারা মূলত সুইচিং করে ফ্রম দ্য স্টুডেন্ট অর গ্র্যাজুয়েট রুট থেকে, সেক্ষেত্রেও কিন্তু আপডেট করা হয়েছে। তো পোস্ট লাইসেন্স প্রায়োরিটির ক্ষেত্রে বলা হয়েছে যে যদি এতে গ্রান্ট হয়ে থাকে তাহলে £200 প্রায়োরিটি রিকোয়েস্ট ইউজুয়ালি রিডিউস করবে, যেটা £200 যদি পে করা হয় সেটা হচ্ছে ডিসিশন মেকিং টাইম, এটা 18 সপ্তাহ এই মুহূর্তে আছে, সেটা রিডিউস করে 5 ওয়ার্কিং ডেজ হবে, কিন্তু সেক্ষেত্রে £200 প্রায়োরিটি সার্ভিস ফিস দিতে হবে। আর প্রি লাইসেন্স যে সার্ভিস আছে সেক্ষেত্রে যেটা বলা হয়েছে 22 নভেম্বর 2024 থেকে দ্য প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস যে গাইডেন্স আছে হোম অফিসের স্পন্সর গাইডেন্স, এটা মূলত আপডেট করা হয়েছে। তো সেখানে £500 একটা স্লট যেটা ট্র্যাডিশনালি দেওয়া হয়ে থাকে, এবং যদি £500 যদি দেওয়া হয় সেক্ষেত্রে মূলত এই স্পন্সর লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন আছে এটা 8 উইক্সের পরিবর্তে মাত্র 10 ওয়ার্কিং ডেজের ভিতরে এই প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস মূলত দেওয়া হবে, এবং এটার যে প্রসেসিং টাইম আছে এটা রিডিউস করা হবে, এবং সেটা হচ্ছে 8 উইক্স থেকে 10 ওয়ার্কিং ডেজে আসবে। এবং এটা £500 যে স্লট আছে হ্যাভ ট্র্যাডিশনাল নট বিন ইজিলি অ্যাটেনেবল উইথ স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেন্টস হ্যাভিং টু লগ ইন ইচ উইকডে মর্নিং অ্যাট দ্য 8:59 AM। আর চেঞ্জেস যে স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েটেরদের ক্ষেত্রে যে সুইচিংয়ের ইনটু দ্য স্কিল ওয়ার্কার রুট আছে সেক্ষেত্রেও 22 নভেম্বরে যে নিউ বুলেটিন আসছে সেখানে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম এসএমএস এর ওখানে কিছু পরিবর্তন এসেছে। সেই ক্যাটাগরিতে যে টিয়ার 4 স্টুডেন্ট যে গ্র্যাজুয়েট সুইচিং টু স্কিল ওয়ার্কার যে ক্যাটাগরিটা আছে এটা মূলত রিমুভ করে দেওয়া হয়েছে ফ্রম দ্য কস্ট ক্যাটাগরি, এবং নতুন যে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে এটি মূলত গ্র্যাজুয়েট রুট হু উইশ টু সুইচ ইনটু দ্য স্কিল ওয়ার্কার ভিসা রুট। সেক্ষেত্রে নতুন যে ক্যাটাগরির নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার
সুইচিং ইমিগ্রেশন ক্যাটাগরি ISC লায়েবল ক্যাটাগরি। ধন্যবাদ।